মানে আপনাদের ফোনে যদি মোবাইল ব্যাংকিং থাকে তাহলে কিন্তু আপনার জন্য একটা ভয়ঙ্কর দুঃসংবাদ। আপনি হয়তো ভাবেন যে আপনার ফোন থেকে কখনো আপনি কাউকে ওটিপি শেয়ার করবেন না, তার মানে আপনি হয়তো সেভ আছেন। একদম ধারণাটি ভুল। এই যে আজকে একজন একটা জিডি করতে আসছে, তো জিডিকারী সামনে ক্যামেরার সামনে আসতে চাইলো না, তাই আমি ওই বিষয়টি একটু বলি। উনি একজন শিক্ষক, উনি ফোন ব্যবহার করতেছিলেন, হঠাৎ করেই দেখে যে ওনার ফোনে একটা আপডেট এসেছে, মানে সফটওয়্যার আপডেট নিছে। উনি যথারীতি সফটওয়্যারটা আপডেট দিছে, এরপর থেকেই ওনার ফোন একটা অস্বাভাবিকভাবে ব্যবহার করা শুরু করে দিয়েছে। রিসেট হয়েছে, এরপরে বিভিন্ন ওটিপি, বিকাশের ওটিপি, বিকাশ থেকে ওটিপি আসছে, তারপরে ওনার একটা সোনালী ব্যাংকের একটা অ্যাপস আছে, সেখান থেকে ওটিপি আসছে। এইভাবে কিন্তু উনি কোনো নিয়ন্ত্রণই করতে পারতেছেন। ওটিপি আসতেছে, এই ওটিপি কীভাবে ওইখান থেকে বসে টাকা ট্রান্সফার হয়ে যাচ্ছে। তারপরে উনি চিৎকার দিলে ওনার বাসায় ওনার ছেলে ছিল, সে হয়তো এই বিষয়ে অভিজ্ঞ ছিল, সে এসে এটা কিন্তু নিয়ন্ত্রণ করলো। কীভাবে নিয়ন্ত্রণ করলে ভিডিও একটু শেয়ার করে দেন, আমি সেই বিষয়টি একটু আজকে আলোচনা করব। আপনার সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি সাথে সাথেই আপনার ফোনে যে এয়ারপ্লেন মোড যেটা বলে, ফ্লাইট মোড, এটা অন করে দিবেন। আর আপনার ফোন থেকে সিমটা খুলে ফেলাই দিবেন। নেট কানেকশন না থাকলে, সিম না থাকলে ওই প্রতারক আপনার ফোন হ্যাক করে কিন্তু কোনো টাকা পয়সা কিছু নিতে পারবে না। এটা মূলত হয়েছে, প্রতারক আপনার ফোনে একটি ফিশিং লিঙ্ক আপনার ফোনে দিয়ে দিয়েছে, সেই লিঙ্কের মাধ্যমেই তারা আপনার ফোনটাকে টোটালি নিয়ন্ত্রণে চলে নিয়ে গেছে। তো আপনি যদি ওটিপি নিয়েই বসে থাকেন তাহলে কিন্তু আপনার সর্বনাশটা হয়ে যাবে। তাই ফোনে সাধারণত যদি আপনি চেনেন না, জানেন না, এমন জায়গা থেকে যদি কোথাও কেউ লিঙ্ক পাঠায়, অথবা ফেসবুক ব্যবহার করতে যেয়ে যদি কখনো কোনো একটা লোভনীয় কোনো বিজ্ঞাপন দেখেন, ভুলে ওইগুলো আপনি ওপেন করতে যাবেন না, তাহলে আপনার সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।